আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। মামিরা আবারও রেডি হয়ে রয়েছি বিকজ গতকালকে যে টাউনে গেছিলাম, টাউনে তো বন্ধ, সো কিছু কেনাকাটা করতে পারি নাই। হালকা পাতলা যেটা কিনছি ওই যে ক্রিম হিসেবে সব, কিন্তু ক্রিমটা দিয়ে দেয় সাথে সাথে গায়ে মাঝে যে দেখো অনেক গামতেছে, মানে এত গাম জান না কেন। আর ইয়েছিল এটা 2 দিন ধরে এখানে রেখে দিচ্ছে, এখন দেখি দুল এটা না দুই আর কিছুই করতে পারবো না। এখন দেখি আকাশ আবার মেঘলা হয়ে রয়েছে, উপরে হয়েছে কাপড় একবার কিন্তু বৃষ্টি করে বৃষ্টিতে ভিজছিল। আর সকালবেলায় স্টার্ট করছি, আর এখন হচ্ছে তোমাদের সালাম দিতেছে চলো যাই ছাদে, কাপড়টা আইনা রাইখা তারপরে হয়েছে যাইতে হবে না। আজকে আমার আলি সব কাস্টমার শেষ হয়ে যেতেছে। সকাল সকাল তো কাপড় টাপড় দিয়ে দিচ্ছিলাম। রান্না করতেছি আলু, তারপরে হচ্ছে বেগুন আর একটু ডিম দিচ্ছি। তরকারিটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেয় একটু। সুগা যদি একবারে ডাইলা নেই দেখা যায় পানি পানি হয়ে যায়, এই জন্যই যে দেখো অল্প অল্প ডালি, মাঝে মধ্যে তো আমি প্লাস্টিকে রেখে দিই যাতে বাতাসটা না ঢুকে। ডিম সবসময় আনতে আনতে আমি ভাঙি 2-3টা, যে দেখো এই দোকান থেকে নিচ থেকে নিয়ে আসছি, এটাও ভাঙছি। মনে হয়েছে জিলাপি খাওয়ার জন্য একটু খাইয়া নিয়ে এখন। অনেক দিন ধরে মনে হইতেছে বিলাতি ধনিয়া পাতা ভর্তা খাই, কিন্তু সময় হইতেছে না। এই যে গত 5 দিন যাইয়া ডিমোটা নিয়ে আল্লাহ একবার কাপড় বিছতেছে, দেখতেছি দেখো তো কি কাণ্ড, শুকনা কাপড়গুলো বিচ্ছে। একটু আগেই কিন্তু দেখছি যে মানে রোদ আসছে, কি একটা বিরক্তিকর। আচ্ছা কি রোদ উঠে নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না, বোরিং লাগতেছে রিয়েলি। কাপড়ের জন্য আফসোস করতে করতে এদিকে আমার ভর্তা বানানোর কোনো আয়োজনই করি নাই। আমরা চাল বেশি দিয়ে লাগছি, আর একটু কম দেওয়া লাগলো, এলো অল্প কয়েকটা। আমি আবার বাসি বান্ধা খাইতে পারি না, এই সমস্যা। শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ এসব দিয়ে একটু বাইজা তারপরে কাঁচা ভর্তা বানাবো, পাতাগুলা সিদ্ধ করবো না। ধনিয়া পাতাগুলা কাইটা তারপরে দেখো পানি অনেক সুন্দর করে জড়াইয়ে নিছি। এখন অনেক কুচি কুচি রেখে কাটবো, পরে হয়েছে বাটা দিব। কুচি আর বেশি করতে পারি নাই, বটি দিয়ে কাটলে কুচি হইতো, নাইফ দিয়ে কাটছে মোটা হয়ে রয়েছে। পাটায় মাইখা কয়েকটা ভাত খাই। পাটায় মাখা ভাত কিন্তু ভীষণ মজা লাগে। ধনিয়া পাতা যে গ্রান, মাশাআল্লাহ। তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার মনে হয় চালতা দিলে আরও বেশি মজা হইতো। আসলে টক দিয়ে খাইতে আমার অনেক ভালো লাগে।
আগে অন্ধকার বানাই নিছি আর ওদিকে বাইরে অন্ধকার মেশিনে দেই দেখি রাতের দিকে কয়েকটা কাপড় টাপড় দিয়ে দেবো না চলো যাই উপরে পড়াইতাছে গত মাসে আমাদের ইলেকট্রিসিটি আমার 500 টাকায় মাস যায় তো আমি 1000 টাকা বলছি ভাবছি আচ্ছা ভরি পরে যেটা থাকে তো থাকলোই পরে আবার অল্প স্বল্প বর্মনি বা বেশি থাকলে সমস্যা নাই গত মাসে দিয়ে 1000 টাকায়ও যায় নাই এবার আবার বাড়ায় বলছি দেখি না সবার নাকি একই অবস্থা হয়েছে বলে যে সবার দিন নাকি এরকম বাড়ায় বাড়ায় আসছে জানি না কী অবস্থা আমি ওয়ারি আছি আমার যে ফুলের ডাল এটা যে আমার যে বাড়ির নিয়ে আছে শাশুড়ি নাকি এইখানে বুনছে টবের দিয়া বলে যে স্বাদ নষ্ট হয়ে যাবে ওই জন্য এখন হয় কি না সন্দেহ আল্লাহ জানে তোমরা অনেক বেশি দোয়া করো আমার এই ডালের জন্য ডাল হয় কি না কইতে পারতাম না চলো মাম স্টাইল ক্লিন করতেছে আমাদের সিঁড়ি যে ক্লিন করে আমরা জানি নাই এসে পড়ছি ভিজা ভিজা টাউনেও আসছি আর এদিকে দেখো বৃষ্টির একেবারে অনেক বাপসাপ সাইজা রয়েছে আর এখানে আসছি চুড়ি দেখতে আর হয়েছে নেকলেস দেখতে ইয়াসিরা প্রথম নেকলেসই দেখতেছে কিন্তু এখান থেকে একেবারেই পছন্দ করতেছে না আর বলছি যে এখানে দেখ চুড়ি আসছে সুন্দর সুন্দর চুড়ি নিয়ে দিবি না এখানকার চুড়িও পছন্দ করলো না তবে এইসবটার মধ্যে পছন্দ করার মতো 2-4টা জিনিস আসছিল একটা আপু কিন্তু বলছিল তুমি চাঁদনি চকে যাওয়ার জন্য ওখানে নাকি ভালো ভালো আছে আমিও ইউটিউবে দেখতাম সবসময় আসলে ওখানে যাওয়ার আর সময় নেই আপু এই জন্য আসলে আর যাইতে পারলাম না এই সেটটা আবার ইয়াসিরা দেখাইছিলাম ধরেও বলে যে না ভালো লাগে না এখানে ছিল ডায়মন্ড কাটের মধ্যে অনেক এক্সপেন্সিভ আর ইয়াসিরা পছন্দ করতেছে না আর ব্যাগও নিতে চাইছিল কিন্তু এই ব্যাগগুলো তো আর আসলে পছন্দ করার মতো এরকম কিছু দেখতেছি না এই জন্য আর দেখি সব থেকে দিয়ে হয়ে আবার অন্য শপের দিকে আর কি গেলাম এখানে আবার ইয়াসিরা ওটার নেকলেস পছন্দ করছে তবে বিভিন্ন নেকলেসের সিম্পলের মধ্যে আবার আমার ভালোই লাগছে একটা যে একটু গর্জিয়াস আছে ইয়াসিরার জন্য কিনছি যে তোমাদের যেটা এখন দেখাইতেছি বাসায় না অবশ্যই দেখাইবো কিন্তু কালারগুলো তো বেশি ভালো লাগে না আর হলুদের সাথে ইয়াসিরা চাইতেছে আবার রেড কালার পরার জন্য আর কি তো ওই নেকলেসটা নিয়ে আনিছি তখন দেখো রেল স্টেশনের অবস্থা কি দাঁড়াও গাড়ি যায় লোক মনে হয় আইসা পড়তেছে নাকি হ্যাঁ না দৌড়ান লাগবো এত তাড়াহুড়ার কি আছে অন্য শপে গেছি আবার কাপড় কেনার জন্য ইয়াসিরার জন্য সালোয়ারের কাপড় আর একটা হয়েছে ও আবার একটা জামাও দেখে আসছে আর কি যে ফরিং বলে যে ওই শোরুমে আর কি তবে জামাটা সুন্দর আসলো যদিও আজকে নেই আর বৃষ্টিটা ভিজা তারপরে কিন্তু বাসায় আসছি যদিও আমি ভিডিও করি না তো আলসামি লাগছে আর বৃষ্টিটা ভিজতে নাকি ভালো লাগে মনে হয় যে ঈদের বাজার করতে গেছি এরকম আর কি যদিও অনেক বাজার সদাই করি নাই তারপরও তবে বাসায় আবার এসে বসে বাসায় আসার আগে কিন্তু আমরা আবার আমাদের যে টেইলার আছে ওখানে গেছিলাম এই মানে সালোয়ার কাপড়টা দিতে তো ওটা তো আর দেই নাই নিয়ে এসে পড়ছি আর বিকজ আগে একটা অলরেডি বানায় ফেলাইছে আর কি আমার সাথে যেটা ছিল ওটা কাপড় ভালো না তারপরে তোমাদের দেখাইতেছি আমি আবার এখানে চুড়ি আর আমি কিন্তু এখানে কথা বলতেছিলাম কিন্তু আমার ফ্যানের যে বাতাস এই বাতাসের শব্দই কেমন জানি যে মানে শব্দ আমার এটা মানে কানে বাজতেছে একেবারে বিরক্ত লাগতেছে আর কি তোমাদের আবার একটা খুইলে আমি দেখাইতেছি কি নিয়ে আসছি আর ইয়াসিরা তো কোনো সময় সবগুলা দেখায় না যে মানে কয়েকটা দেখায় ওই কয়েকটাই দেখাইতেছে আর কি আর এই যে লেপ গ্লসটা এটা নিয়েছিলাম আগে ওই টাইপের একটা সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসছিলাম কালার কিন্তু এটা মনে হয় আরেকটু ডার্ক আর কি আর আগে যেটা ইউজ করতাম ওটা আরেকটু কি বলে লাইট আসছিল আর কি তবে এখানে এসে দেখি আবার একটু কম দাম ওই সাউথ আফ্রিকাতে আবার সবসময় টাকার হিসাব করতে গেলে তো আসলে ওখানেই বেশি আর কি আর এটা হচ্ছে ইয়াসিরার জন্য একটা ফ্যান নিছি কিন্তু দুঃখের বিষয় জানার লাগে এটা নাকি বড় আরও প্লাগ লাগবে না কি মা ওটা তুমি চার্জে দিতে পারবা না বাড়িতে আছে এনিওয়ে মেবি ও যে আবির ওরা আছে ওদের দেখতে পারবা আর কি তুমি আর এখানে আবার ওই যে নেকলেস যেটা নিয়েছিলাম ওটা তোমাদের দেখাইতেছি তারপরে আরেকটাও নিয়েছিলাম আর কি ওটা হচ্ছে ভেরি সিম্পল ওটা আরও বেশি পছন্দ হয়েছে আমার তো ইয়াসিরা বলে যে আগে কেন বলো নাই তুমি এখন বলতেছো তবে ইয়াসিরার আবার সমস্যা আছে
যখন আমি কোনো কিছু চুজ করবো তখন এটা ভালো লাগে না। ওরা আবার 30 বছর পরে যায় ওটা ভালো লাগে আর কি, যে আম্মু যেটা বলছিল ওইটাই ঠিক। তো আমি আবার অনেক বেশি কিছু বলিও না, তাহলে ও মনে মনে আবার আপসেট হইব যে আমি যেটা চাইতেছি আম্মু এটা দেয় না, এই আর কি ওর সাথে সমস্যা। আর এখানে তোমাদের দেখাইতেছি এই কালার, এই বাঙ্গি কালার না কি কালার বলে আমি আসলে নিজেও জানি না। ইয়াসিরা জামা সেটা আমার ভাই আরেকটা নেকলেস তোমাদের অবশ্য খুইলা দেখাই নাই, যখন ইয়াসিরা পরে হয়তো বা তখন দেখা, তবে খুইলা দেখাইলে যেমন ভালোই তো আর কি তোমাদের, তখন বুঝতে পারবা। টানাটা আবার অনেকই সুন্দর আছে, স্মার্ট লাগবে পরলে আর কি। আর আমি নিয়ে আসছি আবার বাদাম, এই জন্য বাদাম বের করতেছি, বাদাম খাবো আর কি। তোমাদের যদি মন চায় তোমরাও খাইয়ালো, বাদাম কিন্তু খাইলে শরীরের জন্য অনেকই ভালো। মন চাই কি অবশ্যই সামটাইম কিনা খাইবে আর কি। সাথে আমি ইয়াসের জিজ্ঞেস করতেছি লবণ কি দিছে নাকি, অবশ্যই লবণ দিছে। আর লবণ দিয়ে কিন্তু বাদাম খাইতে অনেকই মজা লাগে। আর যদি গরম গরম বাদাম হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার বাগিনা আবার এদিকে আসা পড়ছে, বাগিনার জন্য আবার কিছু একটু হালকা পাতলা নাস্তা পানির আয়োজন করবো আর কি। সো এই জন্য আবার উঠে গেলাম, শরবত বানাইলাম, তারপর পিঠা বানাইছি। আমার গরম লাগতেছে, তোমার গরম লাগতেছে, আরো আছে ইয়া। এসিরা পরে দেখতেছি কেমন লুক করে, কেমন লাগে এসিরা রে, সুন্দর দেখা যাইতেছে। এটা আরো বেশি সুন্দর হয়েছে না, ইয়া এসিরা কসমেটিক দেখাইতেছে না কোনো সময়। তোমার এটা না এটা সুন্দর হয়েছে না মাম, আই হোপ সো। রাখো এদিকে দেখো ইয়েছে রান্না আর কিছু না। আজাইরা এখনো বলে গাজরা রয়েছে, বিসমিল্লাহ। মিঠাই নাই, আবার মিঠাই আনতে ভুলে গেছি। বাগিনাও আসছে এখন, তো পিঠা বাগিনা বলে যে 2টা বাজেন, বেশি না। ডাইনিং টেবিল না থাকে বহুত অসুবিধায় পড়ছি বেটা। এই যে ধরো নাও, ডাইনিং টেবিল যে নাই, পিঠাগুলো একেবারে সব দৌড়তে ভেঙে যায়। সকালে না গিয়া আর মিঠাই যদি আরো তো এটা খাই দেওয়ার বেশি নরম, পুরো নরম আছে মনে হয়। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।